বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে বের হয়ে বিমানবন্দরের পথে নাইম শেখ, মাহমুদুল হাসান জয়রা। দক্ষিণ আফ্রিকায় আগে থেকেই থাকা ইমার্জিং দলের হয়ে জাকির হাসান ও নাইম হাসানরা খেলছেন। সব মিলিয়ে একসঙ্গে বিশ্বের 4টি জায়গায় ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। জাতীয় দল থেকে শুরু করে এ দল, এইচপি ও ইমার্জিং কোনো পর্যায়ের ক্রিকেটারই বসে নেই। দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং দলও ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শেষ করে 4 দিনের ম্যাচ খেলছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় জাতীয় দলের হয়ে খেলছেন নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজরা। একই দেশে হাই পারফরম্যান্স দলের হয়ে শীর্ষ পর্যায়ের টপ ইন্ড টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত সাব্বির রহমান, জিসান আলমরা। একসঙ্গে বিশ্বের 4টি জায়গায় বাংলাদেশের ক্রিকেটারদের খেলা, এতে পাইপলাইন শক্তিশালী হবে এমনটাই মনে করেন জাতীয় দলের 3 ফরম্যাটেই খেলা নাইম শেখ। যখন ন্যাশনাল টিম খেলতো হয়তো সাথে এই টিমটা খেলতো, ইমার্জিং টিম, এইচপি টিম, তো এখন 4-5টা টিম একসাথে খেলতেছে, তার মানে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং আছে বোঝা যাচ্ছে। আমরা দেখেন ওয়ার্ল্ডের 4-5টা জায়গায় আমরা খেলতেছি, তো এটা আমাদের জন্য ডেফিনেটলি খুবই ভালো সাইন। তামিম ইকবালের নতুন বোর্ডের পরিকল্পনায় ব্যস্ত থাকছেন দেশের জুনিয়র সিনিয়র সব ক্রিকেটাররা। নিয়মিত ম্যাচ খেলার মধ্য দিয়ে নিজেদের আরও পরিণত করে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করবেন, সেটাই প্রত্যাশা। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট।